واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. আজকের এই উলামায়ে কেরামের মাসাজিদের ইমামে কেরামের সম্মানে বাংলাদেশ জামায়াত ইসলামী উদ্যোগে আয়োজিত পদমূল্যবান সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পীর মাশায়েখবৃন্দ, এসব প্রখ্যাত উলামা Assalamualaikum warahmatullahi wabarakatuh. Allah Ta'ala আমাদেরকে যে পরিমাণ কাজ এবং কুরবানির পর বিজয় দেখেছেন, সম্ভবত সেই পরিমাণে কুরবানি আমাদের কলেজের ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করতে সক্ষম হয়েছে। যে পরিমাণ রক্ত এবং শাহাদাতের আমাদের এই স্বাধীন দেশে সেই পরিমাণ তারা আত্মত্যাগের পর আল্লাহ এই বিজয় দান করেছেন। এই জন্য আমরা সর্বপ্রথম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবিধানের রূপের পত্রা কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ কাফেলায় সংযুক্ত করুন, আমিন। যারা এই কঠিন একটি স্বৈরাচারী ফেরাউনের শাসনের মধ্যে আজ থেকে 15 বছর যেখানে আমাদের আকাবেররা, বড়রা, উলামায়েরা, বুদ্ধিজীবী, চিন্তাশীল, দেশপ্রেমী নেতৃবৃন্দ যেখানে তাদের কলেজের সামনে, হাসপাতালের সামনে, আয়নাঘরের সামনে তারা দাঁড়াতে পারতেন না, সেই সময় আল্লাহ তাআলা এই কিশোরদের মনে, এই আমাদের আলিম পাস, তাহিল পাস ছাত্রদের মনে, বিভিন্ন মাদ্রাসা থেকে যারা এই ঈমান তাওহীদের বীজ অন্তরে লালন করে করে দেশের সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়, চুয়েটে তারা এই দেশপ্রেম এবং ঈমানের আলো নিয়ে পড়াশোনা করত। আল্লাহ তাআলা তাদের অন্তরে সূরা ফিলের সেই তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখির যে চেতনা, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুলের চেতনা এমনভাবে দিয়েছেন যে তারা বুলেটের সামনে, পুলিশের সামনে, হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী, এই সমস্ত দুর্বৃত্তের সামনে তারা বুক পেতে দিয়েছে এবং তাদের শাহাদাতের বিনিময়ে এই আমাদের 15 বছরের আন্দোলন সফল হয়েছে। আজকে যদি আমরা এই আমাদের বয়স এখন 55-60 ঘরে, এই ছেলেগুলো আমাদের সন্তানগুলো, এদের রক্তের ঋণ যদি আমরা কিঞ্চিত শোধ করতে চাই তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু এই আয়াতের বাইরে গেলে মনে হয় আমরা আল্লাহর আদালতে দাঁড়াতে পারবো না। আমি আপনারা সবাই ওলামায়ে কেরাম, আমি মোহাম্মদপুরে 2005 থেকে বসবাস করি। ইসলামিক ফাউন্ডেশনে প্রধান মুহাদ্দিসের দায়িত্ব পালন করতাম। আমরা চিন্তার দিক থেকে ঐক্যের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, এই স্বাধীন দেশটিকে সংখ্যাগরিষ্ঠ মানুষ যেখানে 92 জন মানুষ যেখানে মুসলিম তাওহীদপন্থী, সেখানে তো ইসলামী দৃষ্টিকোণ থেকে তো বটেই
গণতান্ত্রিক ভাবেও তো অধিকাংশ মানুষের চিন্তা চেতনার প্রতিফলন থাকতে হবে সংবিধানে। অধিকাংশ মানুষের যে বিশ্বাস কোরআনী শাসন, খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, খিলাফত আলা মিনহাজি খুলাফায়ে রাশিদিন প্রতিষ্ঠার স্বপ্ন বা এই আকাঙ্ক্ষা বাস্তবায়িত হলেই তো এই দেশে গণতান্ত্রিক ভাবে বা অধিকাংশ মানুষের মত প্রতিফলিত হয়েছে বলে বলা যাবে। সুতরাং যে কোনোভাবে গণভোট হোক, সাধারণ নির্বাচন হোক, যে কোনোভাবে বিপ্লবী সরকার হোক, এই দেশে কোরআনী শাসন ছাড়া অন্য কোনো শাসন তো এই দেশে কোনোভাবেই সেটা গ্রহণযোগ্য নয়। তো এই স্বপ্ন নিয়ে যারা শাহাদত বরণ করেছেন, যারা কষ্ট করেছেন, জননেতা সেলিমউদ্দিন ভাই, তাকে আমি কোনো কোনো আন্দোলনে হুন্ডার পিছনে চলতে দেখেছি। এইটাকে তৈরি বললাম, মানে এতই কষ্ট ইত্যাদির বিনিময় হয়েছে। যারা অন্য দল থেকে এসেছেন তাদেরও মসজিদে কথা বলতে কত কষ্ট হয়েছে। এমনকি এই গত 19 তারিখের জুমার দিনেও যেখানে যুবকদের বিজয় অর্জন হচ্ছে, স্বৈরাচারের পতন হচ্ছে, সেই জুমার দিনেও আমাদের জাতীয় ইমাম সমিতির সম্মানিত সভাপতি আল্লামা কাজী আবু হুরায়রা সাহেব আছেন। আমরা সেই সংগঠনে আছি ইমাম হিসেবে, খতিব হিসেবে। তিনি জানেন আমাদের অনেক খতিবদেরকে 19 তারিখেও শুধু শহীদদের জন্য মোনাজাত করার কারণে এবং এই অধিকারের আন্দোলনের পক্ষে কথা বলার কারণে তাপসরা, মেহনতরা, গুন্ডারা তারা হুমকি দিয়েছে এবং চাকরি খাওয়ার ভয় দেখিয়েছে। আল্লাহ তাআলা আমাদের চোখের পানিকে কবুল করেছেন, বিশেষজ্ঞদের কান্নাকে কবুল করেছেন, যে কারণে অকল্পনীয়ভাবে 5ই আগস্ট ফেরাউনের চেয়ে আরেকটি জঘন্য সরকারের পতন হয়েছে। আমি কেন ফেরাউনের কথা বলবো? আপনারা জানেন ফেরাউন ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচারী একটি শাসক বলে ইতিহাসে আছে। তার অপরাধ ছিল সে বনি ইসরাইলকে জুলুম করত আর কয়েক শত ছেলে শিশুকে জবাই করেছিল। ইউযাববিহুনা আবনাআহুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআহুম। আর আমাদের এই পরাজিত পরাভূত এই ফ্যাসিস্ট সরকার তারা আমলনামায় কি রেখেছে দেখুন। আমি তো মনে হয় প্রফেসর আনম রশিদ আহমদ আমার ভাই, উনি বই লিখবেন, ওনার ছাত্ররা বই লিখবেন যে এক একটা আইটেম ধরুন, পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের দেশপ্রেমিক 65 জন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, যা 71 যুদ্ধেও হয় না। আয়না ঘর তৈরি করে বড় বড় ব্যক্তিদেরকে, দেশপ্রেমিকদেরকে, ব্রিগেডিয়ার জেনারেলকে, প্রফেসরদেরকে, বুদ্ধিজীবীদেরকে তারা ঢুকিয়েছে, খুঁজো নেয়নি, তাদের কঙ্কাল বেরিয়েছে। তারা সাগরমণি হত্যার বিচার না করার জন্য 104 বার তারিখ দিয়েছে। পৃথিবীর ইতিহাসে সরকার প্রধান বিচারপতিকে একটি সঠিক কথা বলার কারণে তাকে পিটিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। ঢাকার রমনা পার্কে আমাদের ইসলামী ব্যাংক সমূহের কর্মকর্তা বৃন্দকে বাসায় গিয়ে বিভিন্নভাবে তাদেরকে পিস্তল থেকে ব্যাংকগুলিকে ডাকাতি করেছে। এত বেশি আধুনিক কোন বিশ্বে এত ব্যাংক ডাকাতি, হাজার কোটি লক্ষ কোটি টাকা এরকম দুর্নীতি পৃথিবীতে কোথাও নেই। এরকম কিভাবে শাপলা চত্বরে শত শত আলেম হাফেজকে হত্যা করেছে। তারা বিভিন্ন সময়ে মুজাহিদকে হত্যা করেছে। বাস থেকে নামিয়ে আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছি। আমার ছোট ভাইদের কথা স্মরণ হলে আমার চোখ দিয়ে পানি আসে। আমি অনেক সময় তাদের হলে গিয়ে থাকতাম, মসজিদে নামাজ আদায় করতাম। সেই ছেলেদেরকে বাস থেকে সাভারে, গাবতলীতে তুলে নিয়ে গিয়েছে রেলের লোকেরা, আজও তাদেরকে ফেরত পাওয়া যায় না। 600 মানুষকে গুম করা হয়েছে। ইলিয়াস আলীকে নিয়ে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপর এই গত কয়েক বছরে প্রত্যেকটি মিছিলে নির্মমভাবে গুলি করা হয়েছে। তারা পরিকল্পিতভাবে 23,000 আনসার নামক গুন্ডাকে নিয়োগ দিয়েছে। পরিকল্পিতভাবে 30,000 ছাত্রলীগের চরিত্রহীন এবং দুর্বৃত্ত, এদের বৃত্তি পরিচয়হীন লোকদেরকে পুলিশে চাকরি দিয়েছে। আলেম ওলামাকে গুলি করে উল্লাস করেছে। এত
ইতিহাসে আর আসে না। সুতরাং আপনারা বই লেখেন এবং জনমত তৈরি করবেন। এরপরে আমি যে কথাটি বলতে চাই সেটি হলো যে আমাকে বর্তমান কর্তৃপক্ষ অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর আহমদ খালিদ হোসেন, সজ্জন ব্যক্তি, ভদ্র মানুষ, তার নির্দেশে বাইতুল মুকাররমের খতিবের দায়িত্ব প্রদান করেছে। এর পটভূমিকা হলো ওই কৌমি জননী যিনি খেতাব দিয়েছিলেন রুহুল আমিন, এবং যিনি নৌকা মার্কায় ইলেকশন করার জন্য প্রার্থী হয়েছিলেন, এবং যিনি শেষ সময়ে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠানে যেখানে হাজারো মানুষের অবদান আছে, সেই প্রতিষ্ঠানের সামনে এই শেখ মুজিবের ভাস্কর্য নির্মাণের জন্য তিনি অনুমোদন দিয়েছিলেন। সেই অনুমোদনের কাগজ আপনারা প্রশাসনিক পাবেন। সেই রকম ব্যক্তির যিনি মানুষ মরছে রাস্তায়, তিনি অন্য মোনাজাত করেন। যেদিন ছাত্ররা নিহত হচ্ছে, একবারও তিনি শহীদদের জন্য দোয়া করেন নাই, তিনি অন্য উজু ইস্তেঞ্জার ওয়াজ করেছেন। এই পর্যায়ে মানুষ সংক্ষুব্ধ হয়েছে এবং আপনারা অনেকেই জানেন গত 15ই জুলাই থেকে আজকে 25শে আগস্ট তিনি বাইতুল মুকাররমে প্রবেশ করতে পারেন না। এই গত 5টি জুমার একটাতেও তিনি আসতে পারেন না। জনমত, তৌহিদি জনতা, মুসলমানরা তাকে সহ্য করতে পারছে না। এমত অবস্থায় সচিব মহাপরিচালককে বলেছেন সে দায়িত্ব পালন আবারও তাকে সুযোগ দেন, এবং আমাদের তরফ থেকে মোটামুটি সব আলেমরা যাকে চিনে, বংশ পরিচয় আছে বা লেখাপড়া সব থেকে করেছে, এরকম একজনকে অস্থায়ীভাবে দেন। আল্লাহ রহমতের চিঠি দিয়ে আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই যে আমি যেন যতদিন দায়িত্ব থাকবে আমি দেশকে নিয়ে, আপনাদের সবাইকে নিয়ে এগিয়ে যেতে পারি। আমার কথা হলো, গত জুমায় আমার ভাষণ ইনকালামে এসেছে। আমি আসলে বানিয়ে নয়, আমার মন থেকে কথাটা এসে গেছে যে রাতের আধারে মানুষকে ডুবিয়ে মারার জন্য এইভাবে তারা আগ্রাসী শক্তি, শয়তানি শক্তি, পানির আগ্রাসন চালিয়েছে। এটাই হেডলাইন হয়েছে ইনকালাবে। দেখুন গত জুমায়, এর আগের জুমা আমি পড়িয়েছি, এরকম কথাই বলেছি। আগামী জুমা ইনশাআল্লাহ পড়াবো। এরপরে আমি কখনো অন্যত্র গেলে হয়তো অন্য কেউ পড়াবেন, কিন্তু আমাকে সরকার অফিস আদেশ দিয়ে দায়িত্ব দিয়েছে। আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই। আমি মৌলানা রহমান খান রহমতুল্লাহ আলাইহি এমপি ছেলে, আর আমার বড় ভাই ওবায়দুর রহমান খান নদভী, আমার ছোট ডক্টর খলিলুর রহমান, তারপর মৌলানা রিজওয়ানুর রহমান, সবার ছোট ভাই হলো কবি মুনির খান। আপনারা একটু জাগ্রত কবি মুনির খান। কেন বললাম যে আমাকে আপনারা বেশি না দেখলে যেন কোন মনে না করেন। এখন আপন মনে করে তিনটা কথা বলি। এক হলো সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে দুজনেই সাহাবী ছিলেন, আলেম ছিলেন। রাতের বেলা মিনমাল হয়ে গিয়েছে, আপনারা জানেন। রাতের বেলা একটা সমঝোতা হয়ে পড়েছে, তারা ঘুমিয়েছেন। শেষ রাতে আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিকের দুর্বৃত্তরা এই দলে প্রবেশ করে ওদের উপর তীর মেরেছে। কিছু ওই দলে প্রবেশ করে এদের উপর তীর মেরে ফজরের পরে এমন যুদ্ধ লাগালো যে যুদ্ধে মহান 10,000 সাহাবী শাহাদাত বরণ করেছে। এই জন্য সতর্ক থাকতে হবে। এখন কিছু লোক কথা বলছে যে বিএনপিরা এরকম করে, বিএনপিরা বলছে জামাত ইসলামীরা এই করছে। এটা হলো মনে করতে হবে কি শয়তানি চক্রান্ত। কোনোভাবেই ঐক্যের জন্য ক্ষতিকর একটি বাক্য সোশ্যাল মিডিয়াতে কোথাও বলা ঠিক হবে না। কারণ ভাইরা চিন্তা করুন, আমাদের ছাত্ররা বলে যে হুজুর বা সাহেব, আমরা কি ওই সংবিধান সংশোধন করে জাতির পিতার সংশোধন করতে পারবো না? বলে অনেকে বলে জাতীয় সঙ্গীতটা একটু এরকম হলে ভালো হতো। অনেকে রাষ্ট্র ধর্ম ইসলাম বা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি সংযোজন করতে পারবো না। এই যে কথাগুলি, আপনি সংবিধান যদি সংশোধন করতে হয়, সামান্যতম সংস্কার করতে হয়, ইসলামকে আনতে হয়, দেশপ্রেমকে আনতে হয়, এবং কমিউনিজমকে বিদায় করতে হয়, সেকুলারিজমকে বিদায় করতে হয়, অবশ্যই আমাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা 220টি আসন লাগবে। এখন বলেন 220টি আসন আগামী
2 বছর হোক 5 বছর হোক নির্বাচন যখনই হয়, পেতে হলে আমাদের এই মানে দেশপ্রেমিক জাতীয়তাবাদী সাথে ইসলামী দলগুলোর ঐক্য কত বেশি জরুরি। এই জন্য আমাদের শুধু নির্বাচনী ঐক্য নয়, এমন ভাবেই আমাদেরকে কাজ করে যেতে হবে। বিগত 15 বছরে আমাদের 26 লক্ষ ভারতীয় লোক এখানে প্রবেশ করেছে। প্রতিটি অফিসে গোড়ায় গোড়ায় তারা বসে আছে, প্রতিটি গুরুত্বপূর্ণ পদে তারা বসে আছে। এরা যদি মানে ডালে ডালে হাসে, আমাদেরকে পাতায় পাতায় হাঁটতে হবে। এরা যদি 15 বছরে যা করেছে, এগুলিকে আমাদেরকে অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিতে হবে। আমাদের বড়রা বলেছেন, গুরুত্বপূর্ণ ডক্টর আবু ইউসুফ খান তামিলনাড়ু মেডিকেল প্রিন্সিপাল, আমরা মিটিং করে এসেছি, তিনি বলেছেন যে আমাদেরকে সারা রাত পাহারা দিতে হবে। দেখুন, এরা প্রথম সনাতন ধর্মের নামে একবার ময়দানে এসেছিল, পিটুনি খেয়ে পালিয়েছে। এরপর এরা আনসার বাহিনীর নামে গতকালকে কি তাণ্ডব করেছে, পিটুনি খেয়ে পালিয়েছে। সামনে এরা পল্লী বিদ্যুতে একটা স্যাবোটাইজ করবে, এখানে আমাদেরকে প্রহরী রাখতে হবে। এরপর এরা গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে আরেকটা কু করার চেষ্টা করবে, সেখানে আমাদেরকে পাহারা দিতে হবে। এরা রিক্সা শ্রমিক নিয়ে আসবে, এরা ফুটপাতের ব্যবসায়ী নিয়ে নামবে। এমনকি এরা এত নিকৃষ্ট, এরা কোন সময় পতিতাদেরকে দিয়ে মিছিল করাইতে পারে। আশা যে এনজিও, তারা কিন্তু 4 দলীয় যুদ্ধ উৎখাত করার জন্য এরকম মেইল দিয়ে ঢাকা শহর ভরে ফেলেছিল। এই জন্য প্রথম কুটি ছিল সেনাবাহিনীর কিছু নিয়ে, এরপরে ছিল প্রধান বিচারপতিকে দিয়ে একটা কু। প্রধান বিচারপতি কু যেভাবে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করেছে, আনসার বাহিনীকে প্রতিহত করেছে, পুলিশের বেয়াদবগুলিকে প্রতিহত করতে হবে, বিডিআরের বেয়াদবগুলিকে প্রতিহত করতে হবে, প্রশাসনের দুর্বৃত্তগুলিকে প্রতিহত করতে হবে। এইভাবে সংস্কার করে সিলেবাস সংস্কার করতে হবে, যে সিলেবাস পড়লে আমাদের ছেলেরা সবাই কোরআনের অনুসারী হবে, যে সিলেবাস পড়লে ব্লগার তৈরি হবে না, যে সিলেবাস পড়লে এরকম ভারতের হিন্দুস্তানের দালাল তৈরি হবে না, যে সিলেবাস পড়লে আমাদের চলচ্চিত্র, সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য সর্বত্র ভালো একটি রেখা হবে। এইভাবে আমাদেরকে দীর্ঘমেয়াদী কাজ করতে হবে। মৌলানা জালাল হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় অবদান কি? তিনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত সর্বত্র ইসলাম প্রেমী একটি জনগোষ্ঠী তৈরি করতে পেরেছিলেন। তাকে কওমির উলামায়ে কেরাম সম্মান করতেন, তিনিও সাইয়্যিদুল হাদিস আল্লামা আজিজুল হক সবাইকে তিনি মহব্বত করতেন। এবং মৌলানা আব্দুর রহিম হাফিজ ইহসান রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার আব্বা মৌলানা আব্দুর রহমান খান রহমতুল্লাহ আলাইহি, সুলতান জোগ রহমতুল্লাহ আলাইহি, মুহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি সহ পরবর্তী অনেকেই ঐক্যবদ্ধভাবে তারা কাজ করেছেন। এই জন্য ঐক্যের কোনো বিকল্প নাই। এখন ছোটখাটো বিষয় নিয়ে আলোচনা করলে আমাদের বোকামি হবে। আমাদেরকে সামনে নির্বাচনের জন্য এমন ভাবে ঐক্যবদ্ধ হতে হবে যেন ইসলামী জাতীয়তাবাদী তৌহিদবাদী শক্তি প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান হয়ে বিরোধী দলে হয়ে কিছু কাজ করা যাবে না। অথবা ওই 20 জনের বা 40 জনের মন্ত্রিসভায় 3 জন তেমন কিছু করা যায় না, এটা আমাদের প্রমাণিত। সুতরাং আমাদের সামনের দিনগুলো খুবই কঠিন। এই সর্বদলীয় ঐক্য, যারা গণহত্যা করে 1100 ছাত্র হত্যা করেছে, এদেরকে